বিদ্যুৎ থাকে না এবং তেল পাওয়া যায় না। আমরা যারা সেচ পাম্প করেছি আমরা কিন্তু খুবই বিপদের মধ্যে আছি। আসলেই এই জমি শুধু আমার একা না, সবার জমি কিন্তু চাষ করতে হয়, পানি দিতে হয়। ঠিকমতো যদি আমরা পানি না দিতে পারি তাহলে যারা জমির মালিক আছে তারা কিন্তু এসে অনেক মুখ খারাপ করে, ঠিক আছে। আমি এর জন্য আপনাদেরকে বলবো যে আসলে এটা তো আমাদের কোনো দোষ নাই। আমাদের কি দোষ আছে বলেন? এই যে এখন বিদ্যুৎ আছে, এখন এই দেখেন আপনাদেরকে দেখাচ্ছি, পানি দিতেছি দেখেন। আমি এখন পানি দিচ্ছি, এই দেখেন মেশিন স্টার্ট দিচ্ছি, ওই যে পানি দেখছেন। যখন কিন্তু বিদ্যুৎ থাকবে না তখন কিন্তু আর পানি দিতে পারবো না। এজন্য কেউ মন খারাপ করার কিছু নাই, কারণ এটা আমার হাত নাই। এটা যখন বিদ্যুৎ আসবে তখন কিন্তু অবশ্যই আমরা পানি দেব। দেখেন কতগুলো জমি আমার এই পাম্পের মধ্যে অনেকগুলো জমি বুনছে, আপনাদেরকে এক এক দেখাচ্ছি দেখেন। দেখেন আর এই যে পানি যাচ্ছে দেখেন, এই যে এখান দিয়ে পানি যাচ্ছে, যে এক এক খেতে আইল কাটা দিয়ে হয়েছে, ওই আইল দিয়ে দিয়ে পানি যাচ্ছে, ঠিক আছে। আসলে এই যদি কারেন্ট না থাকে, এই মুহূর্তে যদি কারেন্ট না থাকে তাহলে ধানের কিন্তু অনেক ক্ষতি হয়ে যাবে। কারণ যদি গোড়ায় পানি না পায় তাহলে যেগুলো ফুলে বেরাবে এগুলো কিন্তু বেশিরভাগই চিটা হবে। আর চিটা হলে কিন্তু সেখানে চাউল হবে না, শুধু কি হবে, কুড়া হবে। কুড়া হলে তো আর আমাদের কোনো লাভ নাই, ঠিক আছে। ওই যত এই পানি থাকবে এই সময় কিন্তু মানে পর্যাপ্ত পরিমাণ পানি কিন্তু এই জমিতে দেওয়া লাগবে। আসলে যদি বিদ্যুৎ না থাকে আমরা কিন্তু এই ঠিকমতো পানি দিতে পারবো না। এজন্য কেউ মন খারাপ করবেন না। আসলেই দেখা যাক এই পরবর্তীতে সময়তে কি হয়। কারণ আমার মনে হচ্ছে যে অবস্থা এখন, সামনে মনে হয় আমাদের খুব ভয়াবহ অবস্থা হয়ে যেতে পারে। কারণ কিছু করার নাই, যেহেতু দেশের পরিস্থিতি এরকম, আসলে আমাদেরকে আসলে মানিয়ে নিতে হবে, কিছু করার নাই। দেখেন আমি কিন্তু এই দেখেন দেখছেন কত জমি, এই যে আমার এই সেচ পাম্পের মধ্যে, ঠিক আছে। এগুলা কিন্তু সব জমি আমার না, এগুলা কিন্তু অন্যের জমি। এজন্য যদি এই জমি আলারা দেখে যে নিচে পানি নাই, মানে ধানের গোড়ায় পানি নাই, তাহলে কিন্তু এসে তারা কেস করে, মানে অনেক মুখ খারাপ করে। মুখ খারাপ করা যাবে না অবশ্যই, এটা আমাদের কোনো হাত নাই। এই দেখেন এই যে কেবলই জমিটা, এই যে ধানগুলো বের হয়েছে, এখন যদি ঠিকমতো পানি না দিতে পারি তাহলে এগুলা কি ঠিকমতো হবে আপনারা বলেন? এগুলো তো এই যে ধানে যে চিটা হয়ে যাবে, দেখছেন এই যে দেখতেছেন। যদি চিটা হয় তাহলে তো আর এই এত কষ্ট করে পানি দিয়া তো কোনো লাভ নাই। কোনো লাভ আছে আপনারা বলেন? কোনো লাভই নাই। আসলে ভিডিওটা বানাইলাম একটা লং ভিডিও, সবাই দেখবেন, সুন্দর মতো কমেন্টস করবেন। আসলে যারা এই কমেন্টস করেন অবশ্যই ভিডিওর মধ্যে কি কথাগুলো বললাম ওই কথা অনুযায়ী অবশ্যই আপনারা কমেন্টস করার চেষ্টা করবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ফেসবুক জিন্দাবাদ, মেটা জিন্দাবাদ। থ্যাংক ইউ সো মাচ।